আমার মার হাতে বানানো দই বেগুনটা আজ পর্যন্ত যাকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করে আমার। মার মতো হয় কি না জানি না, কিন্তু ভাবলাম যখন সবাই প্রেফার করছে আর জানতে চায় কেমন করো, কেমন করো, তাই এই ছোট্ট রেসিপি, কুইক রেসিপিটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। দইতে যে দেখছেন কালো কালো, এগুলো হচ্ছে ব্রাউন সুগার। আমি এখানে আমুল মাস্তি ইউজ করেছি দইটা। আপনি চাইলে যে কোনো দই নিতে পারেন, কিন্তু মিষ্টি দই নিলে হবে না। প্লেন কার্ড বা একটু টক টাইপের দই, বা ঘরে বা বাড়িতে যেটা বানানো হয় ওইটাও করতে পারেন, দইটা নিতে পারেন। তো আমি এদিকে বেগুনটা একটু ডিপ ফ্রাই করে রাখলাম, আর ওই যে তেলটা থাকলো, তেলের মধ্যে আমি এগুলো চোখ দেব। সর্ষে দেখছেন 1 চামচ মতো কালো সাদা মিলিয়ে রাখা, আর কারি পাত্তা আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মাঝখানের থেকে আমি ফাল করে রেখেছি, আর এর সঙ্গে নিয়েছি একটু হিং। ওই যে তেলটা থাকলো বেগুন ভাজার, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে লঙ্কা, সর্ষে, আর একটু সর্ষে যখন ফাটতে আরম্ভ করবে তখন দিয়ে দেবেন কারি পাত্তা। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন হিং, আর দিয়ে দেবেন ওই বেগুন ভাজাগুলো যেগুলো ছিল। বেগুনের মধ্যে যখনই চোখের গন্ধটা যাবে তখন ওটাকে নামিয়ে নিতে হবে। এই যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আপনি চাইলে দিতে পারেন, যেটা কি একটু সুন্দর অরেঞ্জ টাইপের রঙটা করবে দইয়ের উপরে। আমি এখানে লঙ্কা নিইনি, কেননা যাদেরকে ডেকেছিলাম খেতে ওরা শরীরের জন্য খুব বেশি স্পাইসি খায় না। আর ওই ছোকটাকে এনে দইয়ের উপরে দিয়ে দিলেন, রেডি হয়ে গেল দই।